আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর ভিতরে কিছু মাস আছে আন্তর্জাতিক, কিছু আছে কি আপনার দেশওয়ারি দিবস এবং মাস উল্লেখযোগ্য। যেরকমভাবে যে আমাদের বাংলাদেশে 1971 সালের 16 ডিসেম্বর যে স্বাধীনতা দিবস, তদ্রূপভাবে বর্তমানে চলতেছে আজকে মে মাসের 1 তারিখ, এই মে দিবস, এটা আন্তর্জাতিক। এই মহান মে দিবসটি যে আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা অনেকেই জানে না। এই 1986 সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকেরা তাদের অধিকার এবং 8 ঘন্টা শ্রম ঘন্টার দাবিতে কি যে আন্দোলন হয়েছিল, এবং সেই আন্দোলনে 11 জন শ্রমিক জীবন দেন। তারা কি জীবন দিয়ে দিয়েছেন। তাদের এই আত্মত্যাগকে গভীরভাবে কি আমরা সবাই কি সম্মান জানাই। পৃথিবীর সমস্ত মানব জাতি তাদের এই আত্মত্যাগকে কি গভীরভাবে কি সম্মান জানায়। সেই সাথে সকল শ্রমজীবী মানুষকে ইসলাম যে অধিকার দিয়েছে তা আদায়ের জন্য সচেতন আমরা কি হইতে হবে। বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে শ্রমিকের যেই অধিকার দিয়েছেন, শ্রমিকের এই তার সাথে কি ভালো আচরণ করা, এবং তোমরা যা খাবে তাদেরকে কি তা খাওয়াবে, এবং তোমরা যা পড়বে শ্রমিকদেরকেও কি তা কি পড়তে দিবে, এবং ঘাম শুকানোর আগে আগে তাদের পাওনা পরিশোধ করবে। এবং যারা কাজ করবে, কাজ করে খায়, যারা নিজ হাতে আপনার শ্রম দিয়ে নিজের মাথার ঘামকে ফাঁয়ে ফেলিয়ে যারা কাজ করে খায়, তারা আল্লাহর বন্ধু বলে কি ঘোষণা করেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দেখেন, এই ওই হিসাবে এই বর্তমানে যে মে মাসটা, এটাও কি এটা হলো কি আন্তর্জাতিক, এটা হলো মে দিবস, মানুষের শ্রমিকের কি আপনার পরিশ্রমিক। এই জন্য প্রত্যেকটি মুসলিম উম্মাহ বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অবশ্যই গ্রহণ করতে হবে, এবং বিশ্বনবী যেই বিদায় হজের ভাষণে যে শ্রমিকের যে অধিকার দিয়েছেন সেই সম্পর্কে কি জানতে হবে এবং কি আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শ্রমিকদের অধিকার যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।